তাই আজ হচ্ছে সেই পূর্ণাশ্রিত রজনী। নানা জাতির কুসুম বিকশিত, আজ হচ্ছে সেই পূর্ণাশ্রিত রজনী গো। না ভগবান রাত্রি শারদা ফুল্লা মল্লিকা বিক্ষোরত মনশ্চক্রে যোগ মায়া মপাশ্রিত। সরস্বতীশালী ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন আজ হচ্ছে সেই রাত্রি। নানা জাতির কুসুম বিকশিত, গগনে পূর্ণচন্দ্র উদিত। তাই অচিন্ত্য মহাশক্তি যোগমায়াকে আশ্রয় করে আজ রাসলীলা আরম্ভ করলেন। তাই আজ শারদ চন্দ্র পাবন মন্দ শারদ চন্দ্র পাবন মন্দ কি সভারে এই বৃন্দাবনে কি সভা দেখা ওই না দেখা শারদ কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম ধরে আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 আজ চাঁদ উঠেছে, আজ দেখো দেখো কত চাঁদ উঠেছে। আজ দেখো কত চাঁদ উঠেছে। আজ নীল গগনে চাঁদ উঠেছে। জননী গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। দেখো তারার মালা গলায় পড়ে আজ নীলি গগনে চাঁদ উঠেছে। তারা ফুটেছে, যেন তারা ফুটে আজ তারা ফুটেছে। তারা ফুটেছে। দেখো দেখো কত তারা ফুটেছে। দেখো দেখো কত তারা ফুটে কৃষ্ণচন্দ্রের নাম হেরিব বলে যারা ফুটে না তারাও ফুটেছে। কৃষ্ণচন্দ্রের
তবে মন্দ মন্দ বাতাসে কি হচ্ছে গো আজ ছুটে চলেছে আজ ছুটে চলেছে মাতাল ভমরা ছুটে চলেছে মাতাল ভ্রমরা ছুটে চলেছে আজ ফুলের সৌরভে মেতে মাতাল ভমরা ছুটে চলেছে ফুলের সৌরভে মেতে মাতাল ভ্রমরা ছুটে চলেছে আজ ভমরারা ছুটে যাচ্ছে ঠিক কিন্তু তারা মধুপান করছে না কেন গো কেন তারা মধুপান করে না কারণ তারাও জানে যে আজ আমরা কৃষ্ণ ভমরের রাসলীলা দর্শন করব কৃষ্ণচন্দ্রের রাসলীলা দর্শন করব তাই তারা ফুলের উপরে গুনগুন গুনগুন করে কি বলছে জানেন আজ গুনগুন করে গুনগুন করে ফুলে ফুলে তারা গুনগুন করে যেন ফুলে ফুলে তারা গুনগুন করে ঝরে পড়ো না বলি ঝরে পড়ো না তোমরা ঝরে পড়ো না ওরে ফুল তোমরা ঝরে পড়ো না যেন ঝরে ফুল তোমরা ঝরে পড়ো কৃষ্ণচন্দ্রের রাসেরবে যদি ওরে ফুল তোমরা ঝরে পড়ো না কৃষ্ণচন্দ্রের নাচ হেরবে যদি ওরে ফুল তোমরা ঝরে পড়ো না তাই গোবিন্দ আমার বৃন্দাবনের এই শোভা দেখে করলেন কি লয়াজি হেরা তোরাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি হেরত রাতি ওই ছোট ভাতি শ্যাম মোহন মদনী মাত হেরা তোরাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি আবার মুরলী গগন পঞ্চম তান কুলবতীর চিতা চরণী পঞ্চমদান কুলপতি চিত্ত চরণী কি বলছে গো হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি বাকা মদন মোহন মদনে মাতি মদনী মোহন মদনী মাতি বাকা মদনে মোহন মদনে মাতি হেরত পূর্ণিমা রাতি বাকা মদন মোহন মদনে মাতি হেরত পূর্ণিমা রাতি মদনী মোহন মদনী মাতি তাই আজ গোবিন্দাময় যেই না পঞ্চম কানে বাঁশি বাজিয়েছেন অমনি হলো কি গো তাই আজ হ্যাঁ গো এই যে মদন মোহন ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা এই যে মদন মোহন সত্যই কি মদনে মেতেছিলেন কি গো বাবা তিনি কি সত্যই মদনে মেতেছিলেন না 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 বলি না 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 তিনি মদনের দর্প চূর্ণ করার জন্য তাকে রাসমঞ্চে আহ্বান করে তাকে রাসমঞ্চে পরাজয় করে তিনি মদন মোহন নাম ধরেছেন তাহলে আমাদের জানতে তো হবে কি গো জানতে হবে না তাহলে তো আমাদের জানতে হবে যে এই মদন কে কি গো বাবা তাই তো আমাদের তো জানতে হবে যে এই মদন কে বাবা ব্রহ্মার ৬৬টি সন্তান
ব্রহ্মার কথা না শুনে তারা সন্ন্যাসীতে চলে গেল। ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন, আমার ছয়টি সন্তান আমার কথা না শুনে তারা সন্ন্যাসীতে চলে গেল, কিন্তু এখন সৃষ্টি রক্ষা হবে কিভাবে? তখন ব্রহ্মা করলেন কি, নিজের অঙ্গ হতে মদনকে সৃষ্টি করলেন। মদনকে সৃষ্টি করলেন বাবা। মদনের মতো রূপবান দেবতাদের মধ্যে আর কেউ ছিলেন না। মদনের এত রূপ ছিল, মদনের মতো রূপবান দেবতাদের মধ্যে আর কেউ ছিলেন না। এইভাবে মদন যখন ধীরে ধীরে 4-5 বৎসরের হলো, একদিন মদন ব্রহ্মা মদনকে ডাকলেন যে, ওরে বাবা মদন, আয় আয় আমার কাছে আয়। আজ মদনকে ডেকে ব্রহ্মা মদনকে 5টি বাণ দিলেন। বাণগুলোর নাম হলো মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। বাণগুলো তো পেয়েছি মদন, ছোট্ট বাচ্চা তো, 4-5 বৎসরের বাচ্চা। মদন আজ বাণগুলো হাতে যে পেয়েছে, পিতাকে জিজ্ঞাসা করছে, ও পিতা বলুন না, এই বাণগুলোর গুণ কি? বলছে, এই বাণগুলোর গুণ কি? ব্রহ্মা বললেন, ওরে মদন, এদের গুণের কথা এখন তুই বুঝতে পারবি না, যখন তুই একটু বড় হবি তখন এদের গুণের কথা বুঝতে পারবি। মদন বলছে, না পিতা, এখনই আপনাকে বলে দিতে হবে যে এই বাণগুলোর গুণ কি। ব্রহ্মা বললেন, ওরে মদন, তুই যখন এত করে বলছিস তবে শোন, এই বাণগুলোর গুণ হলো, তুই যদি এই বাণগুলো স্ত্রী লোকের উপর নিক্ষেপ করিস, তাহলে স্ত্রী লোকেরা পুরুষের দিকে ধাবিত হবে, আর যদি পুরুষের উপর নিক্ষেপ করিস, তাহলে পুরুষেরা স্ত্রী লোকের দিকে ধাবিত হবে। আজ মদন বাণের গুণের কথা শুনে মনে মনে চিন্তা করছে, পিতা তো এদের গুণের কথা বললেন, কিন্তু এদের গুণ আমায় পরীক্ষা করতে হবে। বলছে, এই বাণগুলোর গুণ আমায় পরীক্ষা করতে হবে। এখন আমি কাকে পরীক্ষা করব? এখানে তো আর কেউ নেই, এখানে তো পরম পিতা ব্রহ্মা ছাড়া আর কেউ পুরুষ মানুষ নেই। তাহলে আমি পিতাকেই পরীক্ষা করে দেখি। আজ মদন করেছে কি, না জেনে না বুঝে সেই পঞ্চবাণ আজ ব্রহ্মার উপরে নিক্ষেপ করেছে। যেই না ব্রহ্মার উপরে নিক্ষেপ করেছে, অমনি ব্রহ্মা কামে জর্জরিত হয়ে আজ ছুটতে আরম্ভ করেছে। ছুটতে ছুটতে দেখতে পেয়েছে নিজের কন্যা সন্ধ্যা। যেই না সন্ধ্যার দিকে কামভরা দৃষ্টিতে তাকিয়েছেন, অমনি সন্ধ্যার অঙ্গ কালিমায় পরিণত হল। হরি বল, হরি বল। মাগো, এই অপরাধের জন্য ব্রহ্মা ধরাধামে পুজো হয় না। কি গো বাবা, শিব পুজো, কালী পুজো, মনসা পুজো, সব পুজো হয়, কিন্তু ব্রহ্মা পুজো হয় না। কেন হয় না? না ব্রহ্মা
নিজের কন্যা সন্ধ্যার সতীত্ব নষ্ট করেছিলেন। সেই জন্যই এই অপরাধীর জন্য ব্রহ্মার ধরাধামে পুজো হয় না। আর ও মা, আচ্ছা বলুন তো, আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালান কি গো? আমরা যে প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাই, কেন জ্বালাই ও মায়েরা? কেন জ্বালাই গো? তার কারণ হচ্ছে দুটি। তার কারণ হচ্ছে দুটি। প্রথম কারণ হলো ব্রহ্মার কন্যা সন্ধ্যার অঙ্গের কালিমা দূর করার জন্য আমরা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাই। আর দুই নম্বর কারণ হলো আমরা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আমরা লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আর এদিকে হয়েছে কি গো? মহাদেব সতীকে হারিয়ে আজ ধ্যানে মগ্ন আছে। আর এদিকে মাতা পার্বতীও মহাদেবকে প্রতিরূপী পাওয়ার জন্য তপস্যা করছে। দেবতারা মনে মনে চিন্তা করছে যে মহাদেবের ধ্যান ভঙ্গ না হলে কি করে মাতা পার্বতীর সঙ্গে বিবাহ দেওয়া যায়? মাতা পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহ দেওয়া যাবে না। তাহলে মহাদেবের ধ্যান ভঙ্গ করব কিভাবে? আজ দেবতারা করলেন কি না, আজ মদনের কাছে এসে মদনকে বললেন যে মদন, যাও যাও তুমি তোমার পঞ্চবার মদন, তুমি তোমার পঞ্চবাণ মহাদেবের উপরে নিক্ষেপ করে মহাদেবের তপস্যা ভঙ্গ করো। কারণ মহাদেবের ধ্যান ভঙ্গ না হলে মাতা পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহ দেওয়া যাবে না। যাও যাও মদন, তুমি তোমার পঞ্চবাণ মহাদেবের উপরে নিক্ষেপ করে মহাদেবের ধ্যান ভঙ্গ করো। তখন হলো কি বাবা, দেবতাদের অনুরোধে মদন কৈলাস পর্বতে এসে নিজের পঞ্চবাণ যেই না মহাদেবের উপরে নিক্ষেপ করেছে, অমনি মহাদেব চিৎকার করে উঠে আর মদনকে বললেন, মদন তুই আমার অঙ্গে বাণ নিক্ষেপ করে আমার তপস্যা ভঙ্গ করলি। যা রে মদন যা, এক্ষুনি তুই আমার তৃতীয় নয়নের অগ্নিতে ভস্ম হয়ে যা। বাবা, আজ মহাদেবের তৃতীয় নয়নের অগ্নিতে আজ মদনের দেহ পুড়ে ছারখার হয়ে ভস্মে পরিণত হবে। আর এদিকে মদনের স্ত্রী রতি আজ স্বামী হারা হয়ে পতি হারা হয়ে ওই ভস্মের নিকট বসে আর মহাদেবী তপস্যায় রত হলে। মহাদেবকে কিভাবে ডাকছেন মাতা রতি, তুমি সত্তা তুমি শিবম
মহাদেবকে ভক্তি ভাবে যেই না ডেকেছে বাবা, মহাদেবের আরেকটা নাম হলো আশুতোষ। মহাদেব দেখবেন অল্পতেই সন্তুষ্ট। কোন ভক্ত যদি ভক্তি ভাবে মহাদেবকে ডাকতে পারে, মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হন, তার সেবায় সন্তুষ্ট হন। তাই আজ রতি যেই না ভক্তি ভাবে মহাদেবকে ডেকেছে, অমনি মহাদেব রতির তপস্যায় সন্তুষ্ট হয়ে আর রতিকে বর দিলেন, মা গো তুমি আয়ুষ্মতী হও, তোমার সিঁদুর সিঁদুর অক্ষয় হয়ে। রাধে রাধে বাবা। যেই না এই কথা বলেছে, অমনি রতি কাঁদছে আর বলছে, প্রভু গো ও গো প্রভু গো, প্রভু 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 আপনি যে আমায় বর দিলেন, ও বর যে আমার নিকট মিথ্যা হয়ে গেল। ও বর যে আমার নিকট মিথ্যা হয়ে গেল। দেখুন সেই দেখুন আপনার তৃতীয় নয়নের অগ্নিতে আমার স্বামীর দেহ পুড়ে ছারখার হয়ে ভস্মে পরিণত হয়ে আপনার সামনে পড়ে আছে। বলুন প্রভু, কি করে আমার সিঁদুর সিঁদুর অক্ষয় হয়ে থাকবে? কি করে আমার সিঁদুর সিঁদুর অক্ষয় হয়ে থাকবে বলে? মহাদেব বললেন যে ও মা রতি, আমি যখন তোমায় বর দিয়েছি তখন আমার বর কোনোদিন মিথ্যা হবে না, আমার বর কোনোদিন মিথ্যা হবে না। এই বলে মহাদেব আজ মদনকে আবার জীবন দান দিলেন, মদনকে আবার বাঁচিয়ে তুললেন। মদনকে জীবন দান দিয়ে মহাদেব বললেন, ওরে মদন, আজ তুই তোর স্ত্রী রতির জন্য, তোর স্ত্রী রতির জন্যই তুই আজ প্রাণ ফিরে পেলি, আমার নিকট প্রাণ দান পেলি। ওরে মদন, তবে তুই আমার একটি কথা মনে রাখিস, কোনদিন তুই ভুল করে শ্রীকৃষ্ণের উপর তোর পঞ্চবাণ নিক্ষেপ করিস না। মহাদেব কি বললেন যে ভুল করেও কোনদিন তোর পঞ্চবাণ ভগবান শ্রীকৃষ্ণের উপর নিক্ষেপ করিস না। বাবা, চোর কি কখনো, চোর কি কোনদিন শোনে ধর্মের কাহিনী? শোনে? শোনে না। চোর দেখবেন সব সময় নিজের ব্যক্তিগত কাজ কখনোই ছাড়বে না। তাই মদন হলো কি গো, মদন আজ প্রাণদান পেয়ে অহংকারে মত্ত হয়ে আজ চলে এলেন কোথায়? না নিধুবনে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শতকোটি গোপী নিয়ে রাসলীলা করছে। আজ মদন সেখানে এসে আর তার পঞ্চবাণ যেই না গোবিন্দের অঙ্গে নিক্ষেপ করেছে, অমনি সেই পঞ্চবাণ গোবিন্দ অঙ্গ স্পর্শ করে ফুলের মালা হয়ে গোবিন্দ চরণে গোড়াগড়ি যাচ্ছে।